أصيلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب ধন্যবাদ হাফেজকারী মোহাম্মদ মহসিন হোসেন সাহেবকে সুন্দর মঞ্চে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনের জন্য। এই মুহূর্তে আপনাদের সম্মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন সোনাইমুড়ি ফাজিল মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী জনাব মোহাম্মদ শাহরিয়ার রাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই মেহেরবানি করে আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন। এক যে আছে নূরের দেশ, নূরের শেখায় নাই তো শেষ। এক যে আছে নূরের দেশ, নূরের শেখায় নাই তো শেষ। মদিনায় মনোয়ারা নূরে নবীর নূরে দেশ। মদিনায় মনোয়ারা নূরে নবীর নূরে দেশ। ঠিক না? এক যে আছে নূরের দেশ, নূরের শেখায় নাই তো শেষ। এক যে আছে নূরের দেশ, নূরের শেখায় নাই তো শেষ। মদিনায় মনোয়ারা নূরে নবীর নূরে দেশ। মদিনায় মনোয়ারা নূরে নবীর নূরে দেশ। নূর নবীজির নূরি চরণ লাগলো যেদিন মদিনায়, লাগলো যেদিন মদিনায়। নূর নবীজির নূরি চরণ লাগলো যেদিন মদিনায়, লাগলো যেদিন মদিনায়। মনোয়ারা লোকব সেদিন লেগেছে মদিনার গায়। মনোয়ারা লোকব সেদিন লেগেছে মদিনার গায়। কল্যাণ কর ইসলামী দেশ, নূরের শেখায় নাই তো শেষ। কল্যাণ কর ইসলামী দেশ, নূরের শেখায় নাই তো শেষ। মদিনায় মনোয়ারা নূরে নবীর নূরে দেশ। মদিনায় মনোয়ারা নূরে নবীর নূরে দেশ। সবাই এক যে আছে নূরের দেশ, নূরের শেখায় নাই তো শেষ। এক যে আছে নূরের দেশ, নূরের শেখায় নাই তো শেষ। মদিনায় মনোয়ারা নূরে নবীর নূরে দেশ। মদিনায় মনোয়ারা নূরে দেশ। নবী ও নূর ফেরেশতা নূর, দুই নূরের মাঝে সেরা কে? দুই নূরের মাঝে সেরা কে? সেই প্রশ্নের উত্তর পাবি নবীজির মেরাজ থেকে। ঠিক না? আরে আপনার জমিনে যারা মুস্তাকে রাসূল, যারা আমার নবীজিকে নূর মানে না, এই সমস্ত মুস্তাকে রাসূলের আমাদের মতো নূর নবীজির প্রেমিকদের শরীরে যতক্ষণ পর্যন্ত তাজা রক্ত আছে, এই সমস্ত মুস্তাকে রাসূলের আপনার জমিনে টাই হবে না। কথা বলুন ঠিক কিনা? আমাদের যতক্ষণ জীবন আছে তাদের এই জমিনে কখনো টাই হবে না। আরে বলুন না, এক যে আছে সবাই এক যে আছে নূরের শেখায় নাই তো শেষ। মদিনায় মনোয়ারা নূরে নবীর নূরে দেশ। মদিনায় মনোয়ারা নূরে নবীর
মারিয়া রাকিবকে সুমধুর কণ্ঠে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে শোনানোর জন্য এই মুহূর্তে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব। হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব আমাদের আজকের এই মজলিসের এই মাহফিলের সভাপতি করছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন, সকলের আস্থাভাজন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তানজিনী আলামী সুন্নিয়া মাদ্রাসা সম্মানিত প্রতিষ্ঠাতা সোনাইমুড়ি আলামী জামি মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আলহাজ হযরত মাওলানা আলী আশরাফ আল আবিদি হুজুর। এখন বক্তব্য রাখবেন হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আদরাব জামিয়া মুহাম্মাদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসা উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, ছোট ছোট মাসুম বাচ্চা, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে একটি মহৎ অনুষ্ঠান, যে অনুষ্ঠান মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি প্রতিষ্ঠানে আসার মতো তৌফিক দান করেছেন, তাই সবাই শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আমি একটি কথা বলব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত, তোমরা আমার পক্ষ থেকে একটি বাণী হলেও কি করো, পৌঁছিয়ে দাও। আর এই পৌঁছানোর সর্বোত্তম প্রান্ত হলো শিক্ষা প্রতিষ্ঠান। সর্বোচ্চ উত্তম প্রান্ত কি? শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকেই হক, কোরআন এবং হাদিসের বহু প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু হক একটা জিনিস রয়েছে। প্রতিষ্ঠানের নাম অনুযায়ী আমি দেখতে পাচ্ছি যে এটা অবশ্যই একটা হক মাদ্রাসা, ঠিক কিনা? আর এই হক, যেখানে আল্লাহ নবী বহু মাদ্রাসা রয়েছে, মাদ্রাসা আছে, লেখাপড়া হয়, খোঁজা দেওয়া হয়, কিন্তু আমার আসলে সামনে বেয়াদবিও হয়, ঠিক কিনা? কিন্তু দেখতে পাচ্ছি মাদ্রাসার নাম অনুযায়ী এখানে এই প্রতিষ্ঠানে দ্বীন এবং ইসলামের যে দাওয়াত দেওয়া হবে, কোরআনের দাওয়াত দেওয়া হবে, হাদিসের দাওয়াত দেওয়া হবে, সাথে সাথে আমার নবীর প্রেমের দাওয়াতও দেওয়া হবে। আমি এলাকাবাসী, উপস্থিত যারা রয়েছেন, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, এটা আপনাদের একটা রহমত। যে প্রতিষ্ঠান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তালিবুল ইলমরা যে রাস্তা দিয়ে যায়, সেই রাস্তা দিয়ে 40 দিন, সেই কবরস্থানের পার দিয়ে যায়, সেই কবরস্থানে 40 দিন পর্যন্ত কি হয় না, আযাব হয় না। তাহলে এই প্রতিষ্ঠানে যখন ছাত্ররা আসবে না, তাহলে যে কবরস্থানের পার দিয়ে আসবে, কবর বাসীদের জন্য উপকার না উপকার? এই জন্যই দ্বীন ইসলামের প্রতিষ্ঠান, এটা রহমত না গজব? এটা অবশ্যই আমাদের জন্য কি রহমত, আদ্রাবাসীর জন্য রহমত। আদ্রাবাসী এবং অন্যান্য এলাকার ছেলে মেয়েরা এখানে লেখাপড়া করবে, আপনাদের ছেলে মেয়েরা লেখাপড়া করে দ্বীনি প্রচার করবে। আর সেই দিন থেকে মা বাবা যাদের সন্তান লেখাপড়া করে দ্বীনি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হবে, মা বাবা দাদা দাদি বংশধর যারা সবাই উপকৃত হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা অত্র এলাকায় যারা রয়েছেন, এই প্রতিষ্ঠানের ছাত্র দিয়ে, বুদ্ধি দিয়ে, সম্পদ দিয়ে, পরামর্শ দিয়ে আপনারা সহযোগিতা করবেন তো সবাই? এটা আপনার দায়িত্ব। আপনারা যদি এখানে এই দিনই প্রতিষ্ঠানকে যদি অবহেলা করেন, তার কিয়ামতের ময়দানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনি দায়বদ্ধ থাকবেন যে আমার একটি দিনই প্রতিষ্ঠান তোমাদের কাছে ছিল, কিন্তু তোমরা এই দিনই প্রতিষ্ঠান
প্রতিষ্ঠানকে ভালো চোখে দেখো নাই, অবহেলা করেছ, কালকে আমাদের ময়দানে কিন্তু আমাদেরকে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দিনী প্রতিষ্ঠানকে সহযোগিতা করে, ছাত্র দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, সকল কিছু দিয়ে সহযোগিতা করে দিনী প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাহাদা মাশাআল্লাহ, ধন্যবাদ হযরত মাওলানা আব্দুল কাদের হুজুরকে ওনার মূল্যবান বক্তব্য শোনানোর জন্য। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন কাস্টামটা আশরাফি আলিম মাদ্রাসার সম্মানিত আবি প্রভাষক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা নাসিরুদ্দিন আলা আবিদি মাদ্রাসুল আলী। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. فقد قال الله تعالى في كلامه الكريم وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا नसीमा जान दे बतहा जोहर को दिया होलम हबीबेरा खबर को। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना या करीम या अल्लाह या कराम या अल्लाह या करीम या अल्लाह या कराम या अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঐতিহাসিক আদ্রা জামিয়া মোহাম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসার শুভ উদ্বোধনের আজকে মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার জ্ঞানীজন, সুদীজন, মুরব্বী বাবারা, যুবক বয়সী ভাইয়েরা, ছোট আমার মাসুম সোনামণিরা, রহমানি ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি হাকামুল হাকিমিন আমাদের সকলকে আজকের এই সুন্নিয়া মাদ্রাসা শুভ উদ্বোধন অনুষ্ঠানে
আসার তৌফিক প্রদান করেছেন। সকল উচ্চকণ্ঠ মহব্বত উৎসাহ আলহামদুলিল্লাহ। অগণিত অপরন্ত দুরূদ সালাম রহমতুল নবীর দরবারে সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত শুকরিয়ার বিষয়, আজকে আমরা যে মহৎ অনুষ্ঠানে এসেছি, আমাদের সকলের উদ্দেশ্য হল একমাত্র আল্লাহ এবং তার নবী আউলিয়া কেরামকে রাজি করতে, ঠিক কিনা? আল্লাহ এবং নবী অলিদেরকে রাজি করার মাধ্যম হচ্ছে একমাত্র সবচেয়ে বড় নিয়ামত হল ইলমে দ্বীন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। আমরা সবসময় বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আমরা এটা বলি কিনা? এটার অর্থ হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে দুনিয়ার কল্যাণ দান করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন জায়গার কল্যাণ? এই দুনিয়ার কল্যাণ দান করুন। তো দুনিয়ার কল্যাণটা কি? ইন্নাল হাসানা ফিদ দুনিয়া, দুনিয়ার এই দুনিয়ার কল্যাণ হলো হিয়াল ইলমু ওয়াল ইবাদাতু। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলম এবং ইবাদত। খেয়াল করেন, দুনিয়ার কল্যাণ হলো ইলম এবং ইবাদত। আর অফিল আখিরাতি হাসানা, আমরা যে বলি আল্লাহ আমাদেরকে পরকালের কল্যাণ দান করুন, এই পরকালের কল্যাণ হলো ওহিয়াল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কল্যাণ হলো ইলম ইবাদত, আর পরকালের কল্যাণ হলো একমাত্র নিয়ামত হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যে দুনিয়ার কল্যাণ হলো ইলম, তো আমাদেরকে ইলমে দ্বীন শিখতে হলে আমাদেরকে প্রতিষ্ঠান লাগবে কিনা? এরকম প্রতিষ্ঠান খেয়াল করেন, রাসূলুল্লাহ একটা হাদিস শরীফ বলেন, রাসূল পাক বলেন আদিবু আওলাদাকুম আলা সালাসে খিসালিন। এ আমার উম্মতরা, তোমরা তোমাদের ছেলে সন্তানদেরকে, আওলাদদেরকে তিনটা জিনিসের আদব শিক্ষা দিবে, ভদ্রতা শিক্ষা দিবে, নম্রতা শিক্ষা দিবে। প্রথম হচ্ছে হুব্বে নবী হুকুম, প্রথম আদব শিক্ষা দিবে তোমাদের নবীর ভালোবাসা। কথাকে বুঝে আসতেছে? আপনারা মনোযোগ দিবেন। আমরা প্রতিষ্ঠান কেন করতেছি, কেন উদ্বোধন, এটা জানার দরকার আছে। যে রাসূলুল্লাহ বলেছেন তোমরা তোমাদের ছেলে সন্তানদেরকে তিনটা জিনিসের আদব শিক্ষা দিবে। প্রথম আদব হলো হুব্বে নবী হুকুম, তোমাদের নবীর ভালোবাসার আদব। দুই নম্বর হচ্ছে অহুব্বে আহলে বাইতিহি, তোমরা তোমাদের ছেলে মেয়েকে তোমাদের পরিবারের ভালোবাসা শিক্ষা দিবে। আর তিন নম্বর হচ্ছে ওয়ালা কেরাতিল কোরআন, তোমরা তোমাদের ছেলে সন্তানদেরকে কোরআন শিক্ষার আদব শিক্ষা দিবে। রাসূলুল্লাহ হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হলো যে নবীর ভালোবাসা, পরিবারের ভালোবাসা এবং কোরআনের ভালোবাসার আদব শিক্ষা দিতে হলে আমাদেরকে সুন্নি মাদ্রাসার প্রতিষ্ঠানের দরকার। কথা বুঝে আসছে? কারণ সুন্নি প্রতিষ্ঠান ছাড়া নবীর ভালোবাসার আদব শিক্ষা দেওয়া হয় না। সুন্নি প্রতিষ্ঠান ছাড়া পরিবারকে ভালোবাসার আদব শিক্ষা দেওয়া হয় না। সুন্নি প্রতিষ্ঠান ছাড়া ভালো মানের কোরআন তেলাওয়াতের আদব শিক্ষা দেওয়া হয় না। আমরা যত কণ্ঠস্বর কোরআন তেলাওয়াত দেখি বাতিল ফেরকার, তাদের এক কোরআন তেলাওয়াতের আওয়াজ কণ্ঠের নিচে যেমন রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন। হাসরের ময়দান যখন কায়েম হবে, ওই মুহূর্তে তিন দিনের লোকদেরকে ডাকতে হবে, আসো এদিকে আসো। সর্বপ্রথম ডাক দিবে আপনার এমন ব্যক্তিকে, যে ব্যক্তি হলো আল্লাহর রাস্তায় জিহাদ করছে। আপনারা এই কথা বুঝে আসছে? একটু দ্রুত বলতে সমাজ একটু কম। প্রথম ডাকতে হবে আল্লাহর রাস্তায় যারা কি করছে, জিহাদ। আল্লাহ তাদেরকে শহীদের নিয়ামত দেখাই দিবেন, এই শহীদের নিয়ামত। ওই মুহূর্তে বান্দা এগুলো দেখে খুশি হয়ে যাবে। এবার আল্লাহ বলবে তুমি যে শহীদ হয়েছ, কি উদ্দেশ্য ছিল? ওই মুহূর্তে বান্দা বলবে আমি শহীদ হয়েছি আল্লাহ আপনাকে রাজির জন্য। আল্লাহ বলবে সাবধান, তুমি ধোঁকাবাজ, মালউনুন মারদুদুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তুমি ধোঁকাবাজ প্রতারক, তুমি আমাকে রাজির জন্য শহীদ হও নাই, তুমি এই জন্য শহীদ হয়েছ, জিহাদ করেছো। সমাজের মানুষ দুনিয়াতে তোমাকে মুজাহিদ বলে। এই ফেরেশতারা তোমরা তাকে জাহান্নামে নিয়ে নাও। আল্লাহ বলা মাত্র উপর করে টানতে টানতে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। দুই নম্বর হচ্ছে যাকে ডাকতে হবে সে হচ্ছে ইলমওয়ালা মানুষ। সুবহানাল্লাহ।
এলেম ওয়ালা মানুষ, তাকে ডাক দিবে, তুমি যে এলেম অর্জন করেছো, এলেমের নিয়ামত দেখো। এলেমের নিয়ামত কি জানেন? রাসূল বলেছেন, আল উলামা ইয়াউমাল কিয়ামতে আলা মানাবিরে মিন নূরিন। ওলামায়ে কেরামদের জন্য হাসরের ময়দানে স্বর্ণের মিম্বর তৈরি করা হবে, তারা ওই মিম্বরের উপরে অধিষ্ঠিত হয়ে বসবে। তদ্রুপ আল্লাহর ওলামায়ে কেরামকে এই নিয়ামত দেখানোর পরে আল্লাহ বলবে, তুমি কি উদ্দেশ্য? তুমি এলেম অর্জন করেছো, কোরআন শিক্ষা অর্জন করেছো, কোরআন তেলাওয়াত করেছো। আলেম বলবে, আমি আপনাকে রাজির জন্য কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ বলবে, সাবধান, তুমি আমাকে রাজির জন্য কোরআন তেলাওয়াত করেন, তুমি ধোঁকাবাজ, তুমি কোরআনে অর্জন করেছো। সমাজের লোকেরা তোমাকে আলেম বলবে, তোমাকে হাফেজ বলবে, তোমার কোরআন তেলাওয়াত কন্ট্রোভার্সি দিতে যায়নি, আমাকে রাজির জন্য করে নেন। ফেরেশতারা তাকে জাহান্নামে নিয়ে নাও। আল্লাহ হুকুম, ফেরেশতারা তাকে উপরে করে টানতে টানতে জাহান্নামে নিয়ে নাও। 3 নম্বর হচ্ছে ওই ব্যক্তি জাহান্নামে নিয়ে নেওয়ার জন্য আল্লাহ হুকুম করবে, সে হচ্ছে আগে ডাক দিবে দানবী, যে সমাজে দান করতো যে আল্লাহ দানের নিয়ামত দেখানোর পরে বলবে, তুমি কি উদ্দেশ্যে দান করছো? বলে, আপনাকে রাজির জন্য। বলে, আমাকে রাজির জন্য নয়, তুমি দান করেছো সমাজের মানুষ তোমাকে দানবীর বলার জন্য। অতএব প্রমাণিত হয়ে গেল যে আমরা এমন কোরআন তেলাওয়াত অর্জন করবো না, এমন জিহাদ করবো না, শুধু তাই না, এমন দান সৎকার করবো না, লোক দেখানো কোরআন তেলাওয়াত করবো না, লোক দেখানো দান সৎকার করবো না, লোক দেখানো এলেম অর্জন করবো না, লোক দেখানো জিহাদ করবো না। আমরা যা করবো শুধু আল্লাহর এবং তার রাসূলকে রাজির জন্যই করবো। অতএব প্রমাণিত হয়ে গেল যে ওই সমস্ত আলেমরাই দামি, যারা সুন্নি প্রতিষ্ঠানে পড়বে, তাদের জন্য হাসরের ময়দানে নূরের মিম্বর তৈরি করা হবে। আর এই সমস্ত সুন্নি আলেমদের ভিতরে এলেম আসবে মদিনা ওয়ালার পাওয়ার হাউস থেকে। এই জন্য আলেম নূরুন মিন নূরিল্লাহ, এলেমটা হলো নূর। নূর 2 প্রকার, এক প্রকার নূর মানে আলো, এক প্রকার নূর দেখা যায়, আর এক প্রকার দেখা যায় না। যেমন বাতি আলো দেখা যায় কিনা, এটা নূর না, এটা আলো। তো আরেক প্রকার নূর, আলেম নূরুন, এলেমটাও নূর। আল কোরআন নূরুন, কোরআন নূর। আল হাদিস নূরুন, হাদিস নূর। আল ইসলাম নূরুন, ইসলাম নূর। এই নূর দেখা যায় না, এই নূর মিন নূরিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসে। যাদের কলবে রাসূলুল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা রয়েছে, তাদের ভিতরে কোরআন ও হাদিসের নূর ঢুকে। অতএব আমরা সুন্নি নূরানি মাদ্রাসা দিয়েছি, একমাত্র আমাদের উদ্দেশ্য হচ্ছে রাসূল পাকের ফরমান মুবারকের বাণী অনুযায়ী আমরা রাসূলুল্লাহর ভালোবাসার আদব শিক্ষা দিব, পরিবারের আদব শিক্ষা দিব, কোরআন তেলাওয়াতের শিক্ষা দিব। কথা বুঝে আসছে আপনাদের? অতএব অসংখ্য অগণিত অফুরন্ত মুবারক যিনি এই প্রতিষ্ঠানের দাতা জনাব মোহাম্মদ নুরুজ্জামান মনির সাহেব, মারহাবা। নুরুজ্জামান মানিক সাহেবকে অসংখ্য মুবারকবাদ। ওনার প্রতি আল্লাহ খুশি হয়েছেন, নবী খুশি হয়েছেন বিদায় তিনি সুন্নি মাদ্রাসার নামে টাকা প্রদান করেছেন। বর্তমান রাসূলুল্লাহ বলেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। রাসূল বলেছেন, যখন একটা মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে যায়, তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, সে কোনো আমল করতে পারে না। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তালিম, কোন ইবাদত সে করতে পারে না। রাসূল বলেছেন, যে ব্যক্তি 3টা কর্ম পৃথিবীতে করে যাবে, সে কবরে পৌঁছার পরে তার কবর আমলগুলো সব পৌঁছে যাবে। একটা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যে সদকায়ে জারিয়া, যে সদকা আল্লাহ নবীর উদ্দেশ্যে করা হয়। এই নুরুজ্জামান সাহেব আল্লাহ নবীকে রাজির জন্যই তো সুন্নি প্রতিষ্ঠানের দান করেছেন। এই কথা বুঝে আসতেছে? এই উনি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে এখান থেকে যে শিক্ষার্থী বের হবে, রাসূলুল্লাহর প্রেমিক বের হবে, সব শিক্ষার্থীরা তার জন্য দোয়া করবে। এই কথা ঠিক না? দোয়া আমরা চাই কিনা? দোয়া হচ্ছে মুখ্য ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ, আর দোয়া সেরাউল মুমিন, দোয়া হলো মুমিনের রাষ্ট্র। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াইজা মাসাল ইনসানা দুরুন দা রাব্বাহু মুনিবান ইলাইহি। ও আমার বান্দারা, তোমাদের উপর যখন বিপদ আপদ আসে, তোমরা তোমাদের রবের কাছে প্রার্থনা করো, রবকে ডাকো। যখন ডাকা হবে, আল্লাহ তোমাদের দোয়াটা কবুল করে নিবে। সুবহানাল্লাহ। এখানে যারা শিক্ষার্থী পড়বে, রাসূলুল্লাহর প্রেমিক
বয়ান করেছেন নুরুজ্জামান সাহেব, ওনার জন্য দোয়া করবে কিনা? আমি মনে করি যে এখানে যিনি শিক্ষক থাকবেন উনি প্রতিদিন ছুটির শেষে মুনাজাত করবেন, যিনি সম্পদ দান করেছেন ওনার জন্য দোয়া করা হবে। পূর্বপুরুষ বাপদাদা যারা মাঠপাড়ায় কবর বলে শুয়ে আছে তাদের জন্য ওই হাজির মাঠপাড়া যারা সাহিত্য যিনি শিক্ষক হবেন ছুটির পরও ওনার পরিবার বর্গ পূর্বপুরুষ যারা কবর সাহিত্য সবার জন্য দোয়া করে উনি আমার ছেলে মেয়েদেরকে এখান থেকে বিদায় দেন। আমরা এই জিনিস চাই কি চাই না? অতএব সময় আমি আর বিলম্ব করতেছি না, অনেক রয়েছেন, অনেক মুরব্বীরা রয়েছেন, আপনাদের দায়িত্ব হলো এই প্রতিষ্ঠানকে দেখাশোনা করা। ওটা বুঝুন নাই, আপনারা সম্পদ নিয়ে না পারেন, ছেলে মেয়ে নিয়ে ঠিক করবেন, ঠিক আছে না? ছেলে মেয়ে না পারেন, আপনারা দেখাশোনা করবেন, তারপরে আপনারা আমল নামায় সব যাবে। কারণ মাইয়ুসিন তারবিয়াত আওলাদ, যে ব্যক্তি ছেলে মেয়েকে সুন্দর করে লালন পালন করতে চায় সে যেন সুন্নি প্রতিষ্ঠানের ছেলে সন্তান পড়ায়। কারণ এখানে আদব শিক্ষা দিবে। শুনে আপনি বড় জ্ঞানের অধিকারী হলেন কিন্তু রিক্সা ড্রাইভারের মতো আচরণ করে এটা করে আপনার হাতে বললো না। কথা বুঝে আসছে? অতএব আর আলেম ও বেলা আমালিন কাসাদের বেলা সামার, যেমন করে কোন আলেম যেমন ফল ছাড়া কোন গাছের মূল্য নাই, যে যতই নিজেকে আলেম দাবি করে তার তেমন আমলের কোনো মূল্য নাই যদি সে কর্ম না করে। অতএব সুন্নি জামাতের নিয়ত, ইমান নিয়ত, আখলাক, স্বভাব, চরিত্র সবাই ঠিক। সুন্নি জামাতের আসলি দিন একা, ইয়াক্তিকার আমল কারীম, অল্প আমল করলো সেটা তাদের জন্য খালেস নিয়ত করছে, আল্লাহ রাজির জন্য, আল্লাহ এবং রাসূলকে রাজির জন্য তাদের আমলটা আল্লাহর কাছে কবুল হবে। অতএব আপনারা যারা এলাকাবাসী রয়েছেন আপনারা ছোট ছোট বাচ্চাদের ছেলে মেয়েকে পড়াই দিবেন, ঠিক আছে না? কারণ আপনাদের দায়িত্ব, রাসূল বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউল আন রাইয়াতিহি, তোমরা সবাই দায়িত্ববান, দায়িত্বশীল। হাসরের ময়দানে তোমাদের সবাইকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে, সেই দিন তোমরা আল্লাহ পাকের দরবারে জবাবদিহি করতে হবে। এই জন্য আমাদের সকলকে ভালো, সবার ছেলে মেয়েদেরকে সুন্নি প্রতিষ্ঠানে, আমরা যেখানে পড়াই সবাইকে সুন্নি প্রতিষ্ঠানে পড়াবেন। আর আশা করি যদি সুন্নি প্রতিষ্ঠানে পড়েন যখন তারা কোরআন তেলাওয়াত করবে, আপনি পৃথিবীতে যাওয়ার পরে আপনার একটা হাফেজ হবে, কোরআন মুখস্থ করবে, আয়াতে কারিমা তেলাওয়াত করে মুখস্থ করলো, আপনাকে হাসরের ময়দানে রব্বুল আলামিন আপনার মাথার উপরে তাজান নূরের তাজ পরিধান করা হবে। আমাদের সময় সংক্ষেপ, পরিশেষে বলতে চাই আল্লাহর দরবারে কবুল হয়েছে যিনি এই সম্পদ দান করেছেন, প্রতিষ্ঠান দিয়েছেন, ওনার আমল নামার সবচেয়ে জানিয়ে হিসাবে ফরজ সময় কবরে সব পৌঁছে থাকবে। তারপরে বলা হচ্ছে এমন ছেলে রেখে যাওয়া যে ছেলে তার জন্য কি করবে, দোয়া করবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা এসেছে যে এমন ছেলে মেয়ে রেখে যাওয়া যে ছেলে মেয়ে মৃত্যুর পরে তার জন্য দোয়া করবে। ভালো ছেলে রেখে যাওয়া, তাহলে ভালো ছেলে তো সুন্নি প্রতিষ্ঠানে হবে নাকি? ভালো ছেলে কি অন্য প্রতিষ্ঠানে হবে? অন্য প্রতিষ্ঠানে হবে আদব, কি হবে? আদব থাকবে না। কিয়ামতের দিন শুধু চাই না মরে যাওয়ার পরও ভালো ছেলে আদব শিক্ষা দেওয়ার কারণে আপনার জন্য দোয়া করবে। অতএব পরিশেষে বলতে চাই যিনি দান করেছেন আল্লাহ ওনার প্রতি রহম নাযিল করুন। এই এলাকার যারা মুরব্বী রয়েছেন, সুদীজন রয়েছেন, জ্ঞানীজন রয়েছেন, আপনারা সবসময় প্রতিষ্ঠানে দেখাশোনা করবেন। আপনারা শিক্ষকের দিকে নজর রাখবেন, পড়ায় কিনা, ঠিক আছে না? অনেক সময় শিক্ষকরা বসে থাকে, ঠিক আছে না? এটা আপনাদেরকে জানাই দিলাম। তখন শিক্ষক একটা ভয়ে থাকবে, ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা দান করবে। কথা বুঝেন নাই? অনেক সময় তো যারা প্রতিষ্ঠান দিয়ে আসেন অভিভাবকরা তাই জিজ্ঞেস করে না, আছে না নাই? অভিভাবক হলে একটা জিনিস, একটা প্রতিষ্ঠানের তিনটা জিনিস নেই। একটা হলো, প্রথম হলো ছাত্র, প্রথম কি ছাত্র, দ্বিতীয় হলো শিক্ষক, তৃতীয় হলো অভিভাবক। এই তিনটা জিনিস ঠিক থাকলে মানে সমাজ সুন্দর হবে, ছেলে মেয়ের ভিতরে পড়ার দিকে জ্ঞান ঢুকবে। পরিশেষে সকলের মহান আল্লাহ পাকের দরবারে দীর্ঘ হায়াত কামনা করে আজকের এই অনুষ্ঠানের সকলের নেক হায়াত কামনা করে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের দীর্ঘ হায়াত কামনা দান করে। সবাই বলা আমিন।
মুরব্বী যারা উপস্থিত রয়েছেন, যাদের মা বাবা নাই, পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে, বিশেষ করে যিনি সম্পদের মালিক সম্পদ দান করেছেন, ওনার যাদের পুরোপুরো যাদের কবর রয়েছেন, সবার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ওয়াখিরুনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা, ধন্যবাদ হযরত মাওলানা নাসিরউদ্দিন আলাবাদী হুজুরকে অতি সংক্ষেপে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান বক্তব্য শোনানোর জন্য। এই পর্যায়ে আমাদের প্রতিষ্ঠানিক বিষয় নিয়ে আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, এই এলাকারই একজন সুনামধন্য আলেমদ্দিন হযরত মাওলানা আবু সুফিয়ান সাহেব, এবং তিনি হচ্ছেন আমাদের এই আজকে যে মাদ্রাসা উদ্বোধন হচ্ছে এই প্রতিষ্ঠানের সম্মানিত কোষাধ্যক্ষ। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله العظيم. উপস্থিত আগ্রা জামিয়া মুহাম্মাদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আগত সুন্নি জামানা, সরল মনা, নবী প্রেমিক, অলি প্রেমিক, ইমানদার মোমেন, মুত্তাকি যারা আছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি আমার বক্তব্য যে কথাগুলো বলার জন্য চিন্তা করেছি, ওই কথাগুলো আমাদের শ্রদ্ধাভাজন মাওলানা নাসিরউদ্দিন আলাবী সাহেব বলে দিয়েছেন যে একটা সুন্নি প্রতিষ্ঠান করলে কি হবে, আপনার দুনিয়া এবং আখিরাতে কি ধরনের কল্যাণ হবে, সেই বিষয়ে আমাদের মাওলানা সাহেব বিস্তারিত বলে দিয়েছেন। আমি সেটা বিষয় না বলে একটা বিষয় বলবো, আমরা এক বাক্যে স্বীকার করি আমরা সুন্নি। কথা বলেন, আমরা স্বীকার করি কিনা? আমরা এক বাক্যে এক মনে স্বীকার করি আমরা সুন্নি মুসলমান। যে কেউ আমাদেরকে যত অপবাদ দেয়, যত কিছু আমাদেরকে বলুক, আমরা সর্বক্ষেত্রে আমরা বলবো এরকম সুন্নি শুনেন। যদি আপনি কোথাও একটা শিক্ষক নেন সুন্নি প্রতিষ্ঠানে, মসজিদ অথবা মাদ্রাসা, সেখানে যদি বাসের কোনো আকিদার লোক ইন্টারভিউ দিতে আসে, তাকে যদি প্রশ্ন করেন আপনি সুন্নি কিনা, সে তার নিজের দল, তার নিজের মত, তার নিজের আকিদা, নিজের স্বার্থের জন্য, চাকরি পাওয়ার জন্য সব ভুলে সে বলবে আমি সুন্নি। কথা কিনা? আচ্ছা, যদি মনে করেন একটা বিশাল মানুষ, লক্ষ লক্ষ মানুষ বাথরুমে কার, সেখানে একজন সুন্নিকে জিজ্ঞেস করা আপনি কি সুন্নি কিনা, সে এক বাক্যে এক মনে এক দিকে স্বীকার করবে আমি সুন্নি। সুন্নিরা কখনো মুনাফিকি করে না। কথা বলেন না, সুন্নি কখনো মুনাফিকি করে না। সুন্নিরা কখনো মুনাফিকি করে না। সুন্নিরা, কারণ সুন্নিদের অন্তরে সব সময় বসবাস করে দয়াল নবীর শান এবং মান মর্যাদা। এ কারণে সুন্নিরা জীবন দিবে, কখনো ঈমান দিবে না। যে কারণে এই মাদ্রাসার নাম দেওয়া হয়েছে জামিয়া মুহাম্মাদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসা। আমি বলবো যে স্পৃহা নিয়ে আপনারা এখানে এসেছেন, সেটা যেন কখনো বন্ধ না হয়। কেমন স্পৃহা? আল্লাহর নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওমর সাহাবী জীবন বাজি রেখে যুদ্ধ করতেছে, শত শত কাফের তলোয়ার দ্বারা তাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যেতেছে আপনার ওমর সাহাবী। আল্লাহর নবী শুনে বললেন, হে সাহাবী শুনো, আমার যে সাহাবী তলোয়ারের মধ্যে হাজার হাজার কাফেরদেরকে জাহান্নামে বানাচ্ছে, আমার ওই সাহাবী তো জাহান্নামে যাবে। নবী শাহের ভক্তের জেহাদ করে, তারপরে নবী বলে এই সাহাবী জাহান্নামী। সবাই আশ্চর্য হয়ে গেল, হে রাসূলুল্লাহ, আপনি কি বলতেছেন? সে তো ইসলামের ভক্তে জেহাদ করে। কিছুক্ষণ পরে খবর আসলো, হে রাসূলুল্লাহ, আপনার ওই মুজাহিদ সাহাবী নিজে নিজে কি বলে আত্মহত্যা করেছে। কি কারণে আত্মহত্যা করেছেন? ওই যুদ্ধ করতে যাইয়া কাফেরদের তলোয়ারের আঘাতে তার একটা হাত কেটে গেল। হাত পুরা পড়ে নাই,
ঝুলন্ত অবস্থা আছে। এটা সহ্য করতে না পেরে নিজের তলোয়ার নিজের পেটে ভিতরে ঢুকে দিচ্ছে। কারণ নিজেকে নিজে হত্যা করার আত্মহত্যা, নিজে নিজে আত্মহত্যা না। সুতরাং যদি কেউ আত্মহত্যা করে তাহলে কি? তাহলে জাহান্নামী। ওই যে আপনি ইসলামের পক্ষে থাকলেই যে জান্নাত যাবেন এমনটা নয়। আমাদের নাজিমুদ্দিন বলে দিয়েছেন যে কোরআন তেলাওয়াত করবে সেটা কণ্ঠনালী পর্যন্ত, ওখানে যাবে হাদিস কণ্ঠনালী পর্যন্ত এত সুন্দর শোনা যাবে। আপনি যদি নামাজ পড়েন আপনাকে সর্বপ্রথম একজন বলে ভাই কোরআন তেলাওয়াত একটু দেখেন, আসলে দুনিয়ার ভিতরে কথা। কোরআন তেলাওয়াত আপনার কোরআন তেলাওয়াত কণ্ঠনালী নিচে যারা বার্তন হয়েছে তার নিচে আর যাবে না। সুতরাং ইস্তিহার ধরে রাখতে হবে। কিরকম ইস্তিহার? আমরা আজকে এটা উদ্বোধন করে চলে যাব। এই মন মানসিকতা যদি আপনার আমার থাকে তাহলে প্রতিষ্ঠান কখনো সামনের দিকে যাবে না। একটা প্রতিষ্ঠান করতে অনেক শ্রম দেওয়া লাগে, সার্বিকভাবে শ্রম দিতে হয়। সুতরাং আপনারা যারা এসেছেন আপনারা সকলে মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। আর্থিকভাবে শারীরিকভাবে ছাত্রছাত্রী দিয়ে, যেহেতু এটা মহিলা মাদ্রাসা করা হয়েছে, তারপরে প্রথম অবস্থায় মহিলা মাদ্রাসা যেখানে আছে আমরা খবর নিয়েছি, যেমন আমাদের যে ছোটগুলোকে একটা মহিলা মাদ্রাসা আছে কিন্তু এখানে একটেরাই পর্যন্ত ছেলেরাও লেখাপড়া করে, একটেরাই পর্যন্ত আমরা খবর নিয়েছি। যে সমস্ত জায়গায় মহিলা মাদ্রাসা হয়েছে সরকার অনুমোদিত, সেখানে মহিলা মাদ্রাসার নাম হলো একটেরাই পর্যন্ত মহিলারা বা মেয়েরা লেখাপড়া করতে পারে। একটা মা যদি শিক্ষিত হয় তাহলে সন্তানও শিক্ষিত হয়, আর ওই মাটা যদি সুন্নি হয় তাহলে তো তার সন্তানরা সুন্নি হবে। কারণ একজন মা সুন্নি মা তার নবীর শান শিক্ষা দিবে, আর একজন বাচ্চা শুধু যাওয়া আমাদের এক মহাদেশা বলছিলেন সারাদিন শুধু জাহান্নামের ওয়াজে করে। আর তাই আমরা তো জান্নাত মনে যে একটা আত্মার কথা বললাম, আমরা জাহান্নামের ওয়াজে ভাই ভয়ে দেখাতেছেন, ভয়ে দেখাতেছেন, সেটা ফলের কথা বলবেন না। সুতরাং আপনি যদি মনে করেন একজন সন্তান সেখানে যাওয়ার পরে সে আজ থেকে রসুল হলো, তাহলে এটা আপনার জন্য সবকা জারিয়া, দুনিয়া এবং আখিরাত, দুনিয়া এবং আখিরাত। আমি বিশেষ করে আমরা সকলে যার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সবচেয়ে বেশি তিনি আমাদেরকে প্রতিষ্ঠা করার জন্য 32.5 শতক জায়গা দান করেছেন। আলহামদুলিল্লাহ। 32.5 শতক জায়গা তিনি 2012 সালে আগ্রা জামিয়া মুহাম্মাদিয়া সুন্নিয়া নামে দান করেছেন। সুতরাং যেহেতু দলিলের উল্লেখ করেছে, সুন্নিয়া শব্দের উল্লেখ করেছে, সুন্নি বাদ দিয়া অন্য কোন নামে যদি এখানে প্রতিষ্ঠান হয় তাহলে তো দলিলের সাথে কথার সাথে কোনোভাবে এটা মিলে না। আর এই সম্পত্তি যেহেতু আপনি মাদ্রাসার নামে দান করেছেন এটা এখন সুন্নি দেবে। সুতরাং সুন্নিকে প্রতিষ্ঠান সুন্নিয়ে আবাদ করলো সুন্নিয়ত প্রকারের জন্য। কথা ঠিক আছে কিনা? আপনারা তদারকি করবেন। এখন আর্থিকভাবে আমাদেরকে সহযোগিতা করতে হবে যেন এই প্রতিষ্ঠানটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কায়েম এবং কায়েম রাখে সকলে আমিন। এবং বিশেষ করে এই প্রতিষ্ঠানটা যেটা আমরা করছি এটার জন্য একটা কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আমাদের হচ্ছে কমিটি অল্প কয়েকজন আহত করে দেওয়ার জন্য আমাদের এটা জামিয়া মুহাম্মাদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসার সম্মানিত সভাপতি হলেন সৈয়দ হেলালুদ্দিন, সৈয়দ আমাদের মেয়াবাড়ি সন্তান সৈয়দ হেলালুদ্দিন, তিনি আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, তিনি সংসদ ভবন সাক্ষী করেন। আর সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন যারা মোহাম্মদ আইয়ুব আলী সহদার, উনি আমাদের প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক। আবার সেক্রেটারি কোষাধ্যক্ষ আছেন, আমি আছি, সাফাত হোসেন আছে। এছাড়া আমরা 51 সদস্য বিশিষ্ট একটা কমিটি করছি, 51 সদস্য বিশিষ্ট কমিটি করছি। একটা জিনিস মনে রাখবেন ভাই, সুন্নি নামের মধ্যে শাহপুরি না কালিয়াপুরি না মাইজান নাই না আত্মজি কোনো কিছু নাই, সব কিছু সমন্বয় সুন্নি। সব কিছু সমন্বয় সুন্নি। কারণ নবী সকলের, নবী কারণ নবী না, মূলত নবীকে ভালোবাসার ইমানি দায়িত্ব আমাদের। কারণ আমরাই নবীর শান সবসময় গাই, আমরাই নবীর শান সবসময় গাই। ইয়া নবী সালাম আলাইকা, আমরাই বলবো ইয়া নবী সালাম আলাইকা। আর ভাই বাপের যারা আছে এদের সাথে আল্লাহ নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, আছে নাকি? কথা আসেনি, নামাজ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। আমরা ফজর নামাজ টাকা করি না, এটাকে আর টাকা করে নাকি? নামাজ রোজা হজ জাকাত সেগুলো নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। আকীদাগত মাসাল নিয়ে দ্বন্দ্ব, ওই আকীদাগত মাসালের মূল টপিকটা হচ্ছে আমার নবীর শান। কথা বল নবী, কেউ আমার নবীকে সাধারণ বলে আর আমরা সাধারণ
সম্মান বলি না, আল্লাহ দেওয়া সম্মান যেভাবে দিয়েছে আমরা সেই সম্মান হিসেবে আমার নবীকে আমরা মানি। সুতরাং আমি যে কথাটা বলতে চাইছিলাম যে আমাদের মাদ্রাসার সম্মানিত সভাপতি যারা মোহাম্মদ সৈয়দ জালালউদ্দিন সাহেব, সিনিয়র সহসভাপতি আমাদের এমপি মহাদেব ছোট ভাই যারা মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী সাহেব, এবং আমাদের এখানে রয়েছেন আমাদের আইয়ুব আলী কাকা রয়েছেন, সহসভাপতি হিসেবে মুস্তফা পাঠান এবং সহসভাপতি হয়েছেন। আমি সকলের নাম বলতে পারবো না, 51 সদস্য বিশিষ্ট এবং সেখানে উপদেষ্টা মন্ডলী গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের আত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় রয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন দিনই কাজের মধ্যে কখনো মানুষ থেকে না, এটা আমরা আজকে শুরু করলাম। আমাদের গ্রামের সন্তান জানাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এই মাত্র আমাদেরকে ফোন করে বলছেন যে আমাদের প্রতিষ্ঠানের জন্য তিনি 5,000 টাকা দান করেছেন। তিনি একজন সুন্নি পরিবারের সন্তান, তিনার বাপ এভাবে আমরা একে অপরের কাছে মিলেমিশে এসে আমরা আমাদের প্রতিষ্ঠানে দাঁড় করাবো। সুতরাং এই কমিটি আসলে মুখ্য উদ্দেশ্য না, যে আপনি যদি মনে করেন যে আমাকে তো কমিটিতে রাখা হলো তাহলে আমি দেখবো কেন, এই চিন্তাটা মাথার থেকে বাদ দিয়া সুন্নিয়তের স্বার্থে আমরা আমাদের প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বীনি কাজকে দুনিয়া এবং আখিরাতে মারহাবা। সুলাইমান হোসেন মেহেদী সাহেব তিনি দিলেন 1011 টাকা। মারহাবা 1000 মারহাবা বলুন। আর কেউ দিবেন? আমি দিব 1011 টাকা। মারহাবা। অনেক মোহাম্মদ ফরাদ মজুমদার 1111 দান সরকার একটা প্রতিযোগ করে একটা হযরত সুলাইমান আলাইহিস সালাম পশু পাখি বাতাস সবকিছু ভাষা মানতো। কেমন দিও হযরত জানবনি দুষ্ট লোক আছে যে প্রতিদিন পাখি দিন দেখে কিছু দিন পাখি দিও পাখি একটা বিচার দিল হুজুর এই লোকে আমার চিন্তা আমাদের পাখিকে চিন্তা আমি একটু বিচার করে দেন। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম এক জিনিকে আসে ছিল যে এই লোক যখন গাছে উঠবে তুমি যে ধাক্কা দিয়ে মারা দিও। তো পরের দিন পাখি এসে আবার বিচার দিল হুজুর আমার চিন্তা আসতে হয়েছে ওই লোক পাখি চিন্তা। তো যে হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনকে ডাক দিলেন, সেটা বলছি তোমাকে দায়িত্ব দিচ্ছি ওই লোক যখন গাছে উঠবে ধাক্কা দিয়ে তাকে মারা দেওয়া হয়। তো হুজুর আমি তো ধাক্কা দিতে গেছি কি কারণে? তো উল্টা আমার আসে ধাক্কা দিচ্ছি। সুবহানাল্লাহ। এটা কি হলো? কারণ হচ্ছে যে ওই লোক যখন পাখির ডিম খাওয়ার জন্য গাছে উঠতেছে তখন তার হাতে রুটি ছিল, সে রুটি খেয়ে গাছে উঠছে। রুটি খাবে এমন সময় একটা মিসকিন তার বাড়ি এসে বলছে আমার আমার কিছু দান করেন। ওই লোকে একবার একজন গাছে বকরি দিয়ে দিই এই রুটিটা বকরি দিয়ে দিচ্ছে, সে যে দান সৎকার করলো এটা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে। এই সৎকার ওসিলায় হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন নিযুক্ত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুজন ফেরেশতা নিযুক্ত করেছেন জিনকে উঠে ধরানোর জন্য। সুতরাং দান সৎকার অনেক ফজিলত আছে, অনেক অনেক। আরেকটা কথা একটা সংক্ষেপে বলি যে হযরত মুসা আলাইহিস সালাম সময় মহিলারা এক ব্যক্তি মুসা নবীর কাছে এসে বলছে মুসা আপনি একটু আল্লাহকে বলেন পশু পাখি কি কথা বলে এটা যেন আমি বুঝি, পশু পাখি কি বলে এটা যেন আমি বুঝি। আল্লাহর কাছে আল্লাহ এই লোক পশু পাখির ভাষা শিখতে চায়। আল্লাহ বলছে এটা শিখের থেকে না শিখে বলো, এটা শিখের থেকে না শিখে বলো। তা আমার কাছে না আপনি বলেন এটা যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এটা আমাদের এই জ্ঞান যেন দান করে, আল্লাহ তাকে দান করছে। প্রথম দিন সর্বপ্রথম দিন দেখতেছে কি তার উঠানের মধ্যে সে বাঘ খায় যে একটা কাঁটা হলো মাছের কাঁটা, একটা মুরগা আসলে দিয়ে যাচ্ছে। তো এটা ওই ইয়ে কান্দি নিয়ে গেছে, মুরগে কান্দি নিয়ে গেছে। তো বিলে বলতেছে তুই আমার দিকে নষ্ট করলি। তো পরের দিন আবার আর দেখতে হবে ওই দিন বিলে এসে কুত্তে আছে, ওইটা নিয়ে বিলে কুত্তে নিয়ে গেছে। বিলে বলতেছে আমি আমার দিকে নষ্ট করলেন, এটা তো ঠিক করলেন না। তখন বিলে কুত্তে কি করলেন ওই লোক যেহেতু কুকুরের বাসা বুঝে বুঝলি আল্লাহ শিখেছে কুত্তা করতেছে। দেখেন আপনি চিন্তা করেন না কালকে আঙ্গুর এই যে মালিকের একটা ওট মারা যাবে এই ফাঁকা ওট খেয়ে মালিক গেলে শুনছিনি কথা বলে মালিক শুনছিনি মালিকের পর পশু পাখি বাসা ছিল শিখতে পাওয়া লাভ হয়েছে সে পাওয়া যায়নি ওর দিকে ঘুরে আমি মৃত্যু আমি বলছেন ওট মারা যাবে ওট মারা যাবে পরে ওট মারা গেছে ওট যে মালিক বিক্রি করে দিচ্ছে তার কাছে দেখছি সেখানে মারা গেছে মারা যাওয়া কি কতদিন ধরে আমি খারাপ হয়ে না কতদিন চিন্তা করবে না কালকে মালিক মারা যাবে
ওখানকার মালিক মারা গেলে মালিক কিন্তু দিন গেলেন তখন এখানে অ্যাক্টিভিটি দিন গেল তখন ওই লোকের বলছি যে মুসলমানের গেছে আরে আমি কি করলাম ওই যে মুসলমান বলছে আল্লাহ কাছে তো এখন আমার জন্য হায়াত করা যায় আল্লাহ বলতেছে না তাকে তো বলছিলেন যে প্রতিপাখি বাসা শিকার দরকার নাই যদি সে এটা না জানতো যদি সে প্রতিপাখির বাসাটা না শিখতো তাহলে তার যে ও দুমা মারা যাইতো এগুলো তার জানের সত্তা হইতো কিসের সত্তা না জানের বিনিময় জান একটা কথা আছে না যে মারের দুটা জানের দুটা না এই যে তার যদি সে বাসাটা না শিখতো তাহলে তার এই যে ওট মারা গেছে ওটের বিনিময় তার জীবনটা রক্ষা পাইতো সে যেহেতু তার ওটটাকে রক্ষা করতে পারে নাই সুতরাং তার হায়াত এই জন্য দান সত্তা করলে দানের হেফাজত হয় এটা দুনিয়া ফায়দা ধান করতে কিসের মতো দুনিয়াতে অনেক বিপদ থেকে আপনি বেঁচে গেছেন আপনি বুঝতে হবে এটা আপনার কোনো ভালো কাজের কারণে কারণ জলের স্তরে যেখানে দেখবেন বিপদ মানুষের কারণে আল্লাহ মানুষকে বিপদ দান করে আল্লাহ কোন আল্লাহ বাংলার উপরে কোন গজব ততক্ষণ পর্যন্ত চাপা যায় না যতক্ষণ পর্যন্ত বাংলা সেটা অর্জন না করে সুতরাং দান করতে অনেক প্রতিনিধি জড়িত আর কারণ পড়াশোনা এই আমাদের সোনালী হাবিবুল্লাহ উনি দিল কত 1120 টাকা ইনশাল্লাহ আমিও 1111 টাকা দেবো প্রতিষ্ঠানের জন্য আর তারা থাকবে দিতে পারেন আমাদের আলোচনা আমরা খুব সংক্ষেপে করে দেবো যেহেতু সকলে ব্যস্ত আমাদের সাহারিয়া রাখি 1111 টাকা সাহারিয়া রাখি 1120 ইসমাত মজুমদার নাজমুল ভাই 1120 হাজি ইসমাত আলী মজুমদার আপনারা সবাই বলেন বাকিটা আমি একটু প্রতিষ্ঠানিক কথা বলি আমরা যত আমাদের কার্যক্রম শুরু করলাম আস্তে আস্তে আমাদের অধিকারী কার্যক্রম শুরু হবে ছাত্রভর্তি কার্যক্রম শুরু হবে টাকাটা কালেকশন করার আগে পড়ব আজানা মোহাম্মদ আরিফ আলী আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সহসভাপতি 1111 টাকা আগে উনি 500 আজকের প্রোগ্রামের জন্য 500 টাকা দিয়েছেন আবার ভবিষ্যতের জন্য 1111 টাকা বলেন ভাই দেখেন আর আছেন নাকি হাজি আব্দুল রব 1111 টাকা আমাদের আলহামদুলিল্লাহ আমাদের অত্র প্রতিষ্ঠানের বর্তমান সেক্রেটারি জনাব মোহাম্মদ আইব আলী সদাগর সাহেব উনি দিলেন 1111 টাকা আর আছেন নাকি মাওলানা ইমরান হোসেন 511 টাকা 5 টাকা হ্যাঁ দুইটা বলছেন আর আছে কি কেউ ঠিক আছে হুজুর কি বলতেছে হুজুর কি বলতেছে হারিস ভাই আহ্বান করেন হারিস ভাই হারিস ভাই বুধবার 500 টাকা হারিস ভাই সবাই মেহরবানি করে একটু হারিস ভাই হ্যাঁ হারিস ভাই 500 টাকা মারহাবা যে যারা পারেন 50 টাকা 20 টাকা 10 টাকা উপস্থিত সবাই একটু মেহরবানি করে নিয়ে আসেন এখন নিয়ে পূর্বে 1 মিনিটে একটু বক্তব্য শেষ করবেন আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সেক্রেটারি জনাব আইব আলী সদাগর সাহেবের সুযোগ্য সন্তান কলকাতা ডিগ্রি কলেজের সাবেক সাধারণ সম্পাদক যারা ভাই মোহাম্মদ আল মামুন ইমন অতি সংক্ষিপ্ত এরপরে মিছিল শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী সম্মানিত প্রতিষ্ঠাতা আমার শ্রদ্ধেয় শিক্ষক মাওলানা আলী আশরাফ সাহেব, উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত সুন্নি ওলামায়ে কেরাম, সুন্নি ভাইরা,
আমার গ্রামের প্রিয় মুরব্বী কেরাম, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা এখানে আজকে সবাই কেন সমবেত হয়েছি এটা আমরা সবাই অবগত আছি এবং জানি, ইতিমধ্যে সবাই আলোচনা করেছে। আমি শুধু এতটুকুই বলবো, যারা সুন্নি নামাজ করে, সুন্নি নামাজ করা, সুন্নি আকীদার লোক হওয়া সবার ভাগ্যে জুটে না। আরো আমাদেরকে সুন্নি হিসেবে কবুল করেছেন, তারাই সুন্নি। তাহলে আমাদের আশেপাশে কত হাজার হাজার লোক আছে, কিন্তু সবাইকে এখানে উপস্থিত হতে পেরেছে? পারে নাই। আল্লাহ আমাদেরকে সুন্নি হিসেবে কবুল করেছেন, এই জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। তার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জানাই, একবার বলি আলহামদুলিল্লাহ। আমি একটুকুই বলবো, আমাদের এই অঞ্চল এলাকায় সুন্নি এলাকা, এখানে বাসেন্দ্রের গ্রুপ এখানে কোনো অবস্থান নেই, যেহেতু যিনি এই জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার জন্য জায়গা দান করেছেন উনি আমাদের সদ্য কাকা। আমরা সকল মিলে এই মাদ্রাসাটাকে সুন্দরভাবে পরিচালিত করব এবং এই করোনা মহামারী কেটে যাওয়ার পরে যখনই মাদ্রাসাটা শুরু হবে, আমাদের মাদ্রাসার সম্মানিত প্রশাসক সাহেব বলেছেন, যেহেতু মহিলা মাদ্রাসা এবং মহিলা মাদ্রাসায় প্রথম শ্রেণীতে এপ্লাই শাখায় ছেলে মেয়ে উভয় পড়াশোনা করা হয়, যেহেতু মাদ্রাসার এখন শুরু, আমাদের প্রাথমিকভাবে কোনো তহবিল নেই। মাদ্রাসা যখনই শুরু হবে, ক্লাস শুরু হবে, আমাদের শিক্ষক নিয়োগ দিতে হবে। আর একটাই মাদ্রাসা আপনারা হয়তো সকলে জানেন, আরবি শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি, অঙ্ক পাঠদান করা হয়। আমি আপনার কৃতি সন্তান হিসেবে আজকের এখানে আপনাদেরকে আশ্বস্ত করে যাই, আপনাদের এই একটাই মাদ্রাসা চালু করার পরে যতদিন না আপনাদের মাদ্রাসার তহবিল গঠন না হবে, মাদ্রাসার অঙ্ক, ইংরেজি এবং বাংলা শিক্ষকের দায়ভার আমি নিয়ে নিলাম। আপনাদের এই একটাই টাকা যতদিন না আপনারা বেতনভুক্ত করতে পারবেন, শিক্ষকদের একটা বেতন না দিবেন, আমি আমার প্রিয় প্রতিষ্ঠান ডিগ্রি কলেজের স্টুডেন্ট দিয়ে আপনাদের এখানে বাংলা, অঙ্ক এবং ইংরেজি ক্লাস ফ্রি নেব। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। আমরা সবাই শুনি, শূন্য নিয়ে কোনো মতভেদ নাই, নবীর পক্ষের নবীকে নিয়ে কোনো মতভেদ নাই। যারা যখনই যেখানে নবীর বিরুদ্ধে কথা বলবে, সুন্নির বিরুদ্ধে কথা বলবে, আমরা সবাই একত্রিত হয়ে তার জবাব দিব। এই বলে আমি আমার সমস্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। ইমাম ভাই অতি সংক্ষেপে মূল্যবান বক্তব্য পেশ করেছেন। আল্লাহ নিজে নিয়োগ করেছেন যে আমাদের এই প্রতিষ্ঠানে অঙ্ক, ইংরেজি, বাংলা উনি একটা নিলেন। আল্লাহ তোমার কাছে কবুল করতে পারেন। আমিন। যা সম্মানিত উপস্থিতি, এখন মিলাদ শুরু হবে। অনেকে আসলে বক্তব্য দেওয়ার মতন রয়েছেন, তবে আমরা আসলে সম্ভব হচ্ছে না। তবু আরো আমরা একটু এখন মিলাদ শুরু হবে, এরপর ইনশাল্লাহ আরেকজন কথা বলে তারপর আমরা মিলাদ পরিবেশন করবেন। এর আগে আমি একটি কথা বলতে চাই। এক নম্বর হলো যে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা কিন্তু একটা ঘুমের মধ্যে আছি, ঠিক কি না? কেন ঘুমের মধ্যে বলেছে কি এই কথা বললেন যে যারা অপরাধী ব্যক্তি, যারা সন্ত্রাসী করে, মানুষ খুন করে, হাঙ্গামা করে, তারা একটা আশ্রয়স্থল খুঁজে কোন জায়গায় গেলে পুলিশ আমাকে কম ধরবে, কোন এলাকা নিরাপদ, কোন এলাকার মধ্যে গেলে আমি একটু নিরাপদ থাকতে পারবো, এরকম হয় না? যেরকম দেখবেন ব্যাপার করতে গিয়ে বিশেষত পাহাড়ি অঞ্চলের মধ্যে পুলিশ তেমন যায় না, ওই জন্য ওখানের মধ্যে তারা বেশি আশ্রয় নেয়, ঠিক কি না? একটা মেশিন দেখলেও দেখবেন আমাদের এলাকার মধ্যে শতভাগ সুন্নি ছিল কোন এক সময়, ঠিক কি না? আমরা ছোটবেলায় দেখেছি। কিন্তু এখন এই শতভাগ সুন্নি এলাকার মধ্যে তারা যারা বাতিলপন্থী, তারা একটা আশ্রয়স্থল খুঁজে নিচ্ছে।
কেন দিচ্ছে? আমাদের অসন্তোষ কারণে দেখেন ওটা মাদ্রাসা হয়ে গেল, আমরা একটা করতে পারি না, ঠিক কি না? যা ইতিমধ্যে আছে আমাদের কয়েকটি মাদ্রাসা হয়েছে, বিশেষ করে ছাত্রদের মধ্যে আমাদের সকলের শ্রদ্ধাভাজন আলহাজ যারা মোটামুটি ভাই, তিনি আল্লাহ নবীর নামে তিনি একটি মাদ্রাসা প্রতিষ্ঠানের সমাবেন, আলহামদুলিল্লাহ। ওনার এই প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক হচ্ছে, তারা আমাদের আপনারা রয়েছেন, তারপরে বিভিন্ন জায়গার মধ্যে আমাদের দেখা হচ্ছে। ইনশাআল্লাহ আমরা শিরকুট দরজের পক্ষ থেকে সোনার বাজারের উত্তরে আমরা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতেছি, আবার এই এলাকার মধ্যে একটা ইনশাআল্লাহ হচ্ছে। এখন কত মাদ্রাসা বেশি হলে কি উপকার না দেওয়া উপকার? কেন দেখেন এই রহিমার বাজার